নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। ভারতের নভোচারী শুভ্রাংশু শুক্লা, যিনি অক্সিয়াম স্পেসের অক্সিম 4 মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ গিয়েছিলেন, এখন পৃথিবীতে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন যে শুক্লা 15 জুলাই দুপুর 3টের দিকে পৃথিবীতে অবতরণ করতে পারেন। এর আগে 14 জুলাই সন্ধে 4:30 স্পেস ক্রাফটের আনডকিং প্রক্রিয়া শুরু হবে। কিভাবে ফিরবেন জেনে নিন ধাপে ধাপে প্রক্রিয়া। প্রথম, ISS থেকে আনডকিং। শুভ্রাংশু শুক্লা যে ক্রু ড্র্যাগন স্পেস ক্রাফটে রয়েছেন সেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে। এই প্রক্রিয়াকে আনডকিং বলা হয়, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়, তবে নভোচারীরা এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। দ্বিতীয়, পৃথিবীর দিকে যাত্রা এবং রেট্রোগ্রেড বার্ন। আনডকিং এর পর স্পেসক্রাফট ধীরে ধীরে পৃথিবীর দিকে এগোবে। যখন এটি বায়ুমণ্ডলে প্রবেশের কাছাকাছি আসবে তখন রেট্রোগ্রেড বার্ন অর্থাৎ রকেট ইঞ্জিন চালু করা হবে। এর উদ্দেশ্য হলো স্পেসক্রাফটের গতি নিয়ন্ত্রণ করা এবং এটিকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে প্রবেশ করানো। তৃতীয়, বায়ুমণ্ডলে প্রবেশ এবং তীব্রতা। ক্যাপসুলটি বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে একটি প্রচন্ড ঘর্ষণ এবং তাপের সম্মুখীন হবে। এই সময় এর গতি প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে, যা ধীরে ধীরে কমতে থাকে। চতুর্থ, প্যারাশুট সিস্টেম দ্বারা স্পেসক্রাফট ধীর হবে। বায়ুমণ্ডলে নামার সাথে সাথে প্রথমে ছোট প্যারাশুট, তারপর মূল প্যারাশুট খুলবে। এতে স্পেসক্রাফটের গতি আরো কমে যাবে, যা নিরাপদ স্প্ল্যাশডাউন জলে অবতরণ নিশ্চিত করবে। পঞ্চম, সমুদ্রে অবতরণ। নাসার মতে আবহাওয়া অনুকূল থাকলে স্পেসক্রাফট ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করবে। সাধারণত ক্রু ড্র্যাগন যান আটলান্টিক মহাসাগর বা মেক্সিকো উপসাগরে অবতরণ করে। স্পেসক্রাফটের রিকভারি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্যাপসুলটিকে একটি জাহাজে তুলে নভোচারীদের বের করে আনে। 6, বৈজ্ঞানিক পরীক্ষার সরঞ্জাম নিয়ে ফিরবেন। শুক্লা এবং তার দল তাদের সাথে 263 কিলোগ্রাম বৈজ্ঞানিক সরঞ্জাম এবং ডেটা নিয়ে আসছেন। এর মধ্যে নাসার হার্ডওয়্যার এবং 60টিরও বেশি বিজ্ঞান পরীক্ষার নমুনা রয়েছে, যা মহাকাশে করা হয়েছিল। ফেরার জন্য কতক্ষণ লাগবে? ISS থেকে আনডকিং থেকে শুরু করে স্প্ল্যাশডাউন পর্যন্ত যাত্রায় প্রায় 12 থেকে 16 ঘন্টা সময় লাগে। পুনরায় প্রবেশের সময় স্পেসক্রাফটের গতি 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে, যা ধীরে ধীরে কমে আসবে। অবতরণের সময় 24 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত নেমে আসবে। নাসা এই পুরো প্রক্রিয়ায় সরাসরি সম্প্রচারও করবে, যা মানুষ ঘরে বসে দেখতে পাবে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।